আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোনো বিষয় শপথ করেন না। শপথ কেন করলেন? অবশ্যই এই বিষয়টাকে গুরুত্বারোপ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরো শপথ করেছেন এই সময়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আসরের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, কসম খেয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথম দিকেই শপথ করেছেন ওয়াল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ফজরের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন 10 রাত্রির। মুফাসসিরিনে কেরামরা তারা এই 10 রাত্রিকে শপথের বিষয়ে মুফাসসিরিনে কেরামরা তারা বলছেন রমাদানুল মুবারকের পরেই ইবাদতের আমলের মোক্ষম সময় হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনকে এই 10 রাত্রির কথা বলা হয়েছে, 10 দিনের কথা বলা হয়েছে। ওয়ালায়ালিনা আশর, এই 10 দিনের কথা বলা হয়েছে এই কারণে রমাদানুল মুবারকের পরেই ইবাদতের মোক্ষম সময়, উত্তম সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের। আমার প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, কিছু ইবাদত আছে, নবীজির অনুসরণীয় কিছু ইবাদত আছে। কিন্তু আমাদের সমাজগুলিতে শুধু কুরবানি নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। কুরবানি ব্যতীত অন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, ইবাদত আছে, এগুলো আমরা গুরুত্ব দেই না। আমার প্রিয় ভাইরা, এগুলো গুরুত্ব দিতে হবে। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম যে আমলটা আমাদের করতে হবে, বিশেষ করে আমরা নামাজের মধ্যে আমরা যত্নবান হই না, নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো এবং তোমরা কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার প্রিয় ভাইয়েরা, এখানে গুরুত্বের কথা উপস্থাপন করা হয়েছে। সুতরাং নামাজের প্রতি গুরুত্ব হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠাবেন যে ব্যক্তিরা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে আবার এলোমেলো তাড়াহুড়া করে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল বেহাপনা কাজ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ, এই নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। প্রিয় হাজিরিন, যেহেতু জিলহজ মাস একটি ইবাদতের মাস, একটি আমলের একটি উত্তম একটি সিজন, একটি সময়, এই জিলহজ মাসে আমরা বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই জিলহজ মাসে আমরা নফল রোজা বেশি বেশি রাখবো, নফল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, 9 জিলহজ পর্যন্ত আমার উম্মতরা যেন সাওম পালন করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটা হলো মতলক। এই মতলকটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত নফল সাওম পালন করা। আমার প্রিয় মা বোনেরা, আমার ভাইয়েরা, এই নফল রোজা আমরা রাখবো।